সৌরভ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল এই ভেতরের সরকার কারা, বা সরকারের ভেতরের সরকার বলতে আসলে এই প্রত্যয়টা আমরা বুঝি নাই। না, এটি তো সাম্প্রতিককালে অনেকগুলো ঘটনায় কিন্তু এটাই মানে স্পষ্ট। যেমন সরকার কোনো একটা সিদ্ধান্ত নিল, কে নিল এটার যেমন জানা যায় না, আবার এই সিদ্ধান্তটা বদল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এটি অনেকটা আমাদের বন্ধু সাংবাদিক গবেষক আলতাফ পারভেজ বলছেন, এটা হচ্ছে ফেসবুকের সরকার। মানে ফেসবুকে কোনো বার্তা দিলে সেটা দ্বারা প্রভাবিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি দেখছেন যে বাংলাদেশ ব্যাংক খাতকে ঠিক করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, এবং নতুন গভর্নর অনেকগুলো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাংকিং খাতে এক ধরনের শৃঙ্খলাও ফিরে এসেছে। এখন গতকাল থেকে এটি আলোচনা যে এই সিদ্ধান্তটা কে নিবে, গভর্নর নিজে নিয়েছেন, না ওখানে কোনো একটা চক্র বা কোনো একটা গোষ্ঠী যারা চেয়েছেন এই বাংলাদেশ ব্যাংক সফল না হোক। এরকম অনেকগুলো ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে, যেটা সরকারকেও অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলেছে, আবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো এ কারণেই সরকারের ভিতরে এই সরকার তো কোনো দলের পক্ষে থাকার কথা না, কোনো গোষ্ঠীরও পক্ষে থাকার কথা না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, জনগণের পক্ষে যায় কিনা। কিন্তু অনেক সময় অনেক গোষ্ঠী, অনেক মহল সরকারকে চাপ দিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ায় এই সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জনগণের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে। এ কারণেই বলা হয়েছে যে এই সরকার তাহলে সরকারের ভিতরে আরেকটি সরকার আছে। এবং সাম্প্রতিককালে সবচেয়ে বড় যে আলোচনা, সেটা হচ্ছে সরকার তো ঘোষিত যে তারা ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে। এই যদিও ফেব্রুয়ারি এপ্রিলের দোলাচল আছে, তারপরও সরকারের অঙ্গীকার হচ্ছে নির্বাচন করা। কিন্তু রাজনৈতিক মহলে দেখেন, আজকে বন্ধু বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিবের সাথেও কথা হলো, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এলাকায় যাচ্ছেন কিনা, তো বলছে নির্বাচনে হবে কিনা এটা নিয়েই তো অনিশ্চয়তা। এই যে একজন রাজনীতিকদের মধ্যে যে কোনো দলের যে কোনো নেতার সাথে কথা বললে কিন্তু এই ধরনের উত্তর আসে। এক ধরনের অনিশ্চয়তা আছে, অস্থিরতা আছে। তাহলে সরকার প্রকাশ্যে যেটা বলে, অপ্রকাশ্যে কি অন্য কিছু আছে? জি। এবং এই জল্পনাটা কিন্তু বেশ, এবং এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সরকারকে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া কঠিন। আবার এটি শুরু থেকে দেখা যাচ্ছে সরকার যখন যে দল বা যে মহল খুব চাপ দেয় তার পক্ষে, বা সেই দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দাবির যৌক্তিকতা, এটি জনগণের স্বার্থে না জনগণের বিপক্ষে যায়। যেমন গত বছর শুরুতে, এখন বলতে পারে যে এটা শুরুতে যেহেতু তখন সরকার বিশৃঙ্খল অবস্থায় ছিল, এইচএসসি পরীক্ষা, আবার কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা নিয়ে সেই এইচএসসি পরীক্ষা, যে পরীক্ষাগুলো বাতিল, পরীক্ষাগুলো না, যে পরীক্ষাগুলো বাকি ছিল 5 আগস্টের আগে যেগুলো হওয়ার কথা ছিল হতে পারেনি আন্দোলন সংগ্রামের কারণে, পরবর্তীকালে এরা দাবি করলো যে পরীক্ষা দিতে হবে না। এবং সেটা যে এই ছাত্রদেরই, মানে লাখ লাখ ছাত্র শিক্ষার্থীর জন্য যে কত বড় ক্ষতি হলো, এটা পরবর্তীকালে বুঝবে। আজ এবারের এসএসসি পরীক্ষার বা এবারে এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা বুঝতে পারছি। তো সরকার সিদ্ধান্তটা নিয়ে নিল। যদিও তখন এই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি ছিলেন দায়িত্বে। আচ্ছা, আপনি ওই সরকারের পিছনে সরকারের কথা বলছেন। সরকার একটা কমিটি করেছিল, কমিটি করলেন যে শিক্ষার পরিবীক্ষণ হবে, যে শিক্ষার পাঠ্যক্রম ঠিক আছে কিনা এটা নিয়ে। কমিটি করার সঙ্গে সঙ্গে একটা মহল বলল যে এই কমিটি মানে না, এই কমিটির অমুক পন্থী প্রফেসর সামিনা লুৎফা সহ, হ্যাঁ, এবং কমিটি বাতিল করে দিল। তারপর সরকারের সিদ্ধান্ত নিল, এবং সরকার তো গণ অভ্যুত্থানের সরকারের প্রধান একটা যে আওয়ামী লীগের যে নীতি আদর্শ, বিশেষ করে জাতীয়তাবাদের প্রশ্নে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে। সংবিধানে সেটা এখনও লেখা আছে যে এর বিপরীতে হচ্ছে যে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকতে হবে। সেখানে পাঠ্য বইয়ে একটি গ্রাফিতি ছিল
বিভিন্ন যে আমরা জি। হিন্দু, মুসলমান, আদিবাসী, সংখ্যাগুরু ইত্যাদিতে, সেইখানে কারো মনে হলো যে এই আদিবাসী লেখাটা ঠিক হবে না, জি। এবং সেটা কিন্তু বাতিল হয়ে গেল। এটাই হচ্ছে সরকারের ভিতরে